হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। তো সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। কবে পালন করব, কিভাবে পালন করব এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কী, সব সম্পর্কে আজকে জানতে চলেছি। তো অক্ষয় কথার অর্থ আগে আমরা জানব। অক্ষয় কথার অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না, সেটি হলো অক্ষয়। তো অক্ষয় তৃতীয়া কবে পালন করব? অক্ষয় তৃতীয়া 2025-এর ক্ষেত্রে 30শে এপ্রিল বুধবার আমরা পালন করব। আর কি কি করব এবং কি কি না করব সেই সব বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। আগে আলোচনা করব মাহাত্ম্য সম্পর্কে। এই দিনের মাহাত্ম্য, অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে। এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয়, ত্রেতা যুগের সূচনা হয় এবং গঙ্গা দেবী প্রকট হয়েছিলেন এবং জগন্নাথের রথ নির্মাণ কার্য এই দিন দিয়েই শুরু হয়। তো এই দিনটি খুবই মাহাত্ম্যপূর্ণ। মৎস্য পুরাণে উল্লেখিত আছে ভগবান সত্যযুগের সূচনা অক্ষয় তৃতীয়ার দিন দিয়ে করেন এবং পদ্মপুরাণের বরাহ ধরণীতে উল্লেখ আছে ক্রেতা যুগের সূচনাও এই অক্ষয় তৃতীয়ার দিন দিয়ে করেছিলেন ভগবান। আর ভগবানের খুব কাছের এবং প্রিয় একজন ভক্ত ভগীরথ তার পিতৃপুরুষ মানে পূর্বপুরুষদের উদ্ধারের জন্য ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করেন এবং গঙ্গা দেবীকে মর্তে প্রকট করেছিলেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন দিয়েই জগন্নাথের রথের নির্মাণ কার্য শুরু হয় এবং মহাভারত নির্মাণ কার্য শুরু হয়েছিল ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিন দিয়ে। আর একটি মাহাত্ম্য আছে, পাণ্ডবরা, আরও দুটি মাহাত্ম্য আছে, একটি বলছি দুটি ভুল হয়ে গেল। তো পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন। তখন সূর্যদেব সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠির মহারাজকে একটি অক্ষয় পাত্র দান করেছিলেন, যেটি কোনোদিনও সেই অক্ষয় পাত্র থেকে কোনো কিছু সমাপ্ত হয় না, যেটি সবসময় হতেই থাকে। সেই অক্ষয় পাত্রের খাদ্য কখনো ফুরোয় না। ওটার একমাত্র শর্ত ছিল একটি, যে ওই পাত্রের যেই খাবারটি হবে সেই খাবারটি বিশ্বের সবার কাছে সবাইকে প্রদান করতে হবে, দিতে হবে। যদি এই খাদ্য প্রদান না করা হয় তবে অক্ষয় পাত্র কাজ করা বন্ধ করে দেবে। এটি ছিল সূর্যদেবের আশীর্বাদ স্বরূপ একটি অক্ষয় পাত্র, যেটি অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব যুধিষ্ঠির মহারাজকে দান করেছিলেন। এবং ঠিক এই দিনেই ভগবান যব শস্য সৃষ্টি করেছিলেন। প্রথম শস্য হিসাবে যব শস্য সৃষ্টি হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সৃষ্টি করেছিলেন। তো এই দিন আমরা ভগবানকে জব দিয়ে যে কোনো রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারি। ভগবানেতে আরও খুশি হবে। ভগবানের এই দিন যেহেতু জব শস্য সৃষ্টি হচ্ছিল, ভগবানকে জবান্ন পায়েস, জবান্ন রন্ধন করে আমরা ভগবানকে দিতে পারি। এই দিন আমরা যা যা করব না, এই দিন আমরা কোনো পাপ কর্ম করব না, যেমন আমিষ আহার, মিথ্যা ভাষণ বা ভগবানের নাম না করে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষ্য প্রদান করা লোককে, এগুলো করব না। আমরা এই দিন যা কর্ম করব সেটি অক্ষয় হয়ে থাকবে। আমরা যদি পাপ কর্ম করে থাকি সেটি অক্ষয় থাকবে, সেটি আমরা কোনোদিনও করতে চাই না। আমরা সবাই ভগবানের নিত্য ধামে, চিন্ময় ধামে ফিরে যেতে চাই। আমরা সবাই আজ নয়তো কাল আমাদেরকে ফিরে যেতেও হবে, তার জন্য আমাদেরকে কর্ম করতে হবে। আর আমাদের পুরো ওই 365 দিনের 4টি বিশেষ দিনের ভিতরে একটি দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া খুবই একটি মাহাত্ম্যপূর্ণ দিন। তো আমাদের এই দিনে বিশেষ করে কোনো উপবাসের কোনো কথা উল্লেখ করা নেই, কিন্তু এই দিন আমরা কোনো প্রকার আমিষ গ্রহণ করব না। আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করব। নিরামিষ আহারের থেকেও উত্তম খাদ্য হলো কৃষ্ণপ্রসাদ পাওয়া। আমরা যদি কৃষ্ণ প্রসাদ পাই ভগবান আরও সন্তুষ্টি হবে। আমরা এই দিন যদি কৃষ্ণ প্রসাদ পাই সেটি অক্ষয় হয়ে থাকবে এবং ভবিষ্যতে আমরা কৃষ্ণ প্রসাদ, যারা প্রসাদভুজি নন আপনারা, তারা ভবিষ্যতে প্রসাদভুজি হওয়ার সম্ভাবনাও হতে পারে, তার কারণ ভগবানের কৃপা আমাদের উপরে পড়তে পারে। তো এই দিন আমরা যা করব সবই অক্ষয় হয়ে থাকবে, পাপ করি বা পুণ্য করি সবই অক্ষয় হয়ে থাকবে। তো এই দিন আমরা বেশি বেশি করে হরির নাম জপ করব, কীর্তন করব, সাধু সঙ্গ করব এবং এই দিন উত্তম বৈষ্ণবকে জব,
বা আপনার সামর্থ্য মতো যাই দান করবেন সেটিও অক্ষয় হয়ে থাকবে। তো এই দিন বিশেষ করে গোবিন্দের চরণে পুষ্প এবং তুলসী পাতা অর্পণ করবেন। এই দিন পরিবারের সবাই মিলে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং গোবিন্দের চরণে তুলসী পাতা ও পুষ্প অর্পণ করবেন এবং বিভিন্ন প্রকার দুগ্ধ জাতীয় দ্রব্য দিয়ে মিষ্টি বা বাটার যাই হোক ভালো ভালো রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারেন, ভগবানের নাম কীর্তন করতে পারেন বা পার্শ্ববর্তী কোনো মন্দির, ইস্কন মন্দিরে গিয়ে আপনারা যুক্ত হতে পারেন। আর এই অক্ষয় তৃতীয়ার দিনের থেকে আরও একটি শুভ দিন শুরু হচ্ছে, সেটি হলো চন্দন যাত্রা বা গন্ধযাত্রা বলা হয় পুরীতে। এই গন্ধযাত্রা বা চন্দন যাত্রার মাহাত্ম্য সম্পর্কে আমি আরও একটি ভিডিও আনতে চলেছি, সেটিও আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চন্দন যাত্রা কি আপনারা সবাই মোটামুটি সবাই জানেন। তো আজকে আমরা জানলাম। আর এই দিন আমরা আরও কিছু কাজ করব যেগুলোর জন্য আমরা আরও বেশি করে আমরা অক্ষয় করে রাখতে পারবো আমাদের পুণ্যটাকে। এই দিন আমরা ব্রহ্ম মুহূর্তে উঠবো, ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃ স্নান করব। কম করে হলেও 6টার আগে আমরা স্নানটা সেরে নেব, 6টার মধ্যে বা 6টার আগে, তাহলে প্রাতঃ স্নান কমপ্লিট হয়ে যাবে। মঙ্গল আরতি করতে পারেন, আপনারা পূজা অর্চনা করতে পারেন, ভগবানের জন্য ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারেন বা পার্শ্ববর্তী কোনো মন্দিরে গিয়েও যোগদান করতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি বাড়িতে পূজা অর্চনা বা গৃহপ্রবেশ, গাড়ি পূজা বা যে কোনো ধরনের পূজা আপনি এই দিনে করতে পারেন। তো এই দিনটা খুবই শুভ। আর এই দিনে কোনো স্পেসিফিক টাইম হয় না যে এই টাইমটা শুভ, এই টাইমটা শুভ নয়। এই অক্ষয় তৃতীয়ার পুরো দিনটাই শুভ। আপনি এই অক্ষয় তৃতীয়ার পুরো 24টা ঘন্টা আপনি যা যা করবেন সম্পূর্ণটা অক্ষয় হয়ে থাকবে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব এই অক্ষয় তৃতীয়ার দিনটা খুব সুন্দরভাবে কাটানোর এবং এই দিন ভগবানের সেবা পূজা করা, জনার্দনের সেবা করা, গোবিন্দর সেবা করা, ভালোভাবে গোবিন্দের সেবা করব, পূজা করব, মঙ্গল আরতি করব, সন্ধ্যা আরতি করব, গোবিন্দের চরণে তুলসী অর্পণ করব। এই তুলসীর অর্পণের খুব মাহাত্ম্য আছে, আপনারা তুলসী অর্পণ করবেন এবং এই বৈশাখ মাস ধরে তুলসীতে জলদান করবেন এবং তুলসী পরিক্রমা, তুলসীর চয়ন, তুলসী ক্ষমা প্রার্থনা সব করবেন, কারণ তুলসী যেহেতু কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণের খুব প্রিয়, তো তুলসীর সেবা করবেন। তুলসীতে এই বৈশাখ মাস ভরে তুলসী গাছে, তুলসী বৃন্দে জল দান করবেন, খুব মাহাত্ম্যপূর্ণ এই জলদানে। তো সবাই আজকে আগামী যেই অক্ষয় তৃতীয়া আসছে সেটি সুন্দর করে পালন করবেন। তো আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন, আমি যেটুকুনি জানি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভাষ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ভাষাতে, তো কৃপা করে ক্ষমা করবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। চন্দন যাত্রা স্পেশাল বা চন্দন যাত্রার মাহাত্ম্য নিয়ে একটি ভিডিও আনছি আমি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কৃপা করে ক্ষমা করবেন। আজকের মতো টাটা, হাই বল।